হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যে এই প্রবলেমটি একটা ফেসবুকের পেজে সাবমিট করা হয় এবং যে পেজটার নাম হলো ব্রেইনস্টর্ম। তো এইখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা, এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে, বিকজ এই যে প্রবলেমটা আছে এখানে অনেক টেকনিক আছে এবং এটা অনেক ইন্টারেস্টিং। সো আমাদের এখানে বলছে কি যে আহ, এই যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটা থেকে আমাদের প্রুভ করতে হবে যে ভি অনুপাত এফ অনুপাত এক্স ইজ ইকাল টু 2/√2 অনুপাত 3/√3 অনুপাত 2/√2। তো বেসিক্যালি আমরা ফিগারটা যেই দেখতেছি এই ফিগারটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে যে আমাদের তীর চিহ্ন দেওয়া আছে এটা হলো আমাদের নিউটন বল। আমাদের এই যে ধরেন এই পয়েন্টটা আমরা যদি চিন্তা করি, এই পয়েন্টটা এইদিকে গেছে এফ বল, এদিকে গেছে ভি বল, এবং এফ এবং ভি এর মাঝে এই যে রেখাটা গেছে এই রেখাটা যেই ডবল তীর চিহ্ন দেওয়া আছে এটাকে বলা হয় লব্ধি। তো আমরা এটাকে বলতে পারি যে এফ এবং ভি এর লব্ধি হলো এক্স। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কম্পার্টমেন্ট আছে, সবগুলো হলো সামান্তরিক। এইখানে তিনটা কম্পার্টমেন্ট দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের তিনটা কন্ডিশন থাকবে। তো আমরা এখানে আলাদা আলাদা ভাবে কন্ডিশনগুলো ফার্স্টে চিত্র দেখে বের করার ট্রাই করি। যে এখানে ফার্স্ট কন্ডিশনটা ছিল যে এফ এবং ভি এর মধ্যে যে লব্ধি বলটা সেটা হলো এক্স। দেন এই এফটাকে আবার দ্বিগুণ করা হয়েছে, দ্যাট মিন্স 2f। তো ভি এবং 2f এর যে লব্ধি বল, তার মানে যে এই রেখাটা, এটা হলো 2x। তো এফ বল এদিকে ক্রিয়া করতেছে, ভি বল এদিকে ক্রিয়া করতেছে, বাট এইখানে তীর চিহ্নটা হলো উল্টা। আমাদের এটাই বোঝাচ্ছে যে ভি বল এদিকে কাজ করতেছে, এফ বল যদি বিপরীতে কাজ করে তাহলে এই যে রেখাটা আছে এটা হলো তার লব্ধি, যেটা আবার দ্বিগুণ হয়। সো আমাদের এখানে আমরা তিনটা কন্ডিশন পেয়ে গেছি। এখন এই তিনটা কন্ডিশন থেকে আমরা ফিগারটা ফার্স্ট ড্র করব এবং আমাদের এটা যে প্রমাণ করতে বলছে এটা আমরা প্রমাণ করব। চলুন নেক্সট পেজে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমি যেই ফিগারটা দেওয়া ছিল সেটা আমি ড্র করি। ওকে, সো নাও আমরা আগের পেজে যাচ্ছি না। তো আমরা যেই তিনটা কন্ডিশন গুলো ফার্স্ট আমরা চিন্তা করছিলাম, সেই চিন্তা করে করে আমরা এইখানে ডায়াগ্রামটা যেহেতু এরকমই ছিল, তো আমরা ফার্স্টে চিন্তা করি যে আমাদের এই পয়েন্টটা ছিল এ পয়েন্ট এবং এইদিকে ছিল বি পয়েন্ট, লাস্ট অফ অল এইদিকে ছিল ই পয়েন্ট, এখানে ছিল হলো জি পয়েন্ট, এখানে ছিল এইচ পয়েন্ট, এখানে ছিল হলো ডি পয়েন্ট, এখানে সি, এখানে এফ। বলা হয়েছিল যে আমাদের এইদিকে এফ বল কাজ করতেছে অ্যান্ড এইদিকে ভি বল কাজ করতেছে। এফ এবং ভি এর মধ্যে যেই লব্ধিটা সেটা হলো এক্স, অ্যান্ড সেকেন্ড টাইম এটাকে যদি 2f করা হয় দেন আমাদের লব্ধি হচ্ছে এটা, it will be 2 টাইম x, and এটা যদি আমাদের বিপরীতে হয় f বলটা, তাহলে আমাদের লব্ধিটা হচ্ছে আবার 2x। তো আমরা এখানে হলো তিনটা কন্ডিশন পেয়ে গেছি। সো এগুলো দিয়ে আমরা যেই পিকচারটা আসলে কি মিন করতেছে সেটা আমরা একটু ড্র করি ছোট করে।
সো নাও এই চিত্রটাকে আমরা একটু ছোট করতেছি, সেটা হলো আমাদের ফার্স্টে এইখানে ছিল এ পয়েন্ট এন্ড এইখানে ছিল হলো বি পয়েন্ট, এখানে ছিল জি পয়েন্ট, এখানে ছিল হলো ই পয়েন্ট, এটা হলো এফ পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, তো এখন আমাদের ধরে নিই যে এইদিকে আমাদের এফ বলটা কাজ করতেছিল আর এইদিকে আমাদের ভি বলটা কাজ করতেছিল, এবং এফ এবং ধরে নিচ্ছি যে এফ এবং ভি এর মাঝে মধ্যবর্তী কোণ হলো আলফা, এবং তাদের যে লব্ধিটা আছে সেটা হলো এক্স। সো এফ বলকে যদি দ্বিগুণ করে আমরা 2f করি তাহলে আমরা এই লব্ধিটা পাচ্ছিলাম, যেটা বলছে হলো 2x, এন্ড এই এফ বলটাকে যদি আমরা বিপরীতে করি তাহলে আমরা পাচ্ছি হলো 2x। এই তিনটা কন্ডিশন আমরা ফার্স্টে জেনে গেছি। এই তিনটা কন্ডিশনে আমরা মানে কিছু সমীকরণ বের করব, সমীকরণ থেকে আমরা ওটা সলভ করব। আমরা নেক্সট পেজে চলে যাই। যে আমাদের যেই ফার্স্টে চিত্রটা ছিল সেটা বলছে যে এফ বল এবং ভি বল আলফা কোণে ক্রিয়া করে। আমাদের লিখতে হবে কি যে ভি এন্ড এফ যে ক্রিয়া করতেছে হলো আলফা কোণে। তাহলে বলের যে সামান্তরিক সূত্র আছে সে সামান্তরিক সূত্র থেকে পাই, এটা হলো লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস 2 ভিএফ কজ আলফা। দেন এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনে ছিল। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশন বলছিলাম যে যে এফ বলটা আছে ওটাকে দ্বিগুণ করা হয়, এবং দ্বিগুণ করলে হয় কি লব্ধিও দ্বিগুণ হয়ে যায়। তাহলে লব্ধি দ্বিগুণ করলে হচ্ছে হলো 4x স্কয়ার is equal to v square plus এর 4f square plus এর 4 vf cos alpha, and আমাদের যেই থার্ড কন্ডিশন ছিল, থার্ড কন্ডিশনে বলছিল যে আমাদের এফ বলটা আছে এটা বিপরীত দিকে ক্রিয়া করে, লাইক এইটা। তো এটা আমাদের আলফা কোণে যদি ক্রিয়া করে তাহলে আমাদের বিপরীতে হচ্ছে হলো, কারণ আমাদের পুরোটা হলো পাই, তাহলে আমাদের এটা হচ্ছে হলো পাই মাইনাস আলফা। তাহলে থার্ড কন্ডিশনের জন্য আমরা লিখে ফেলি যে ভি এন্ড এফ হলো করতেছে হলো পাই মাইনাস আলফা, তো দেন আমাদের এটা হবে হলো 4x স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস এর এফ স্কয়ার প্লাস এর 2 ভিএফ কজ পাই মাইনাস আলফা। সো আলটিমেটলি আমরা পাচ্ছি হলো 4x স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস এর এফ স্কয়ার, যেহেতু পাই মাইনাস আলফা তো এখানে মাইনাস চলে আসবে 2 ভিএফ কজ আলফা। এটা আমাদের তিনটা সমীকরণ হয়ে গেছে। এখন আমরা হলো মানে এই সমীকরণগুলোকে যোগ বিয়োগ করব, সাবস্টিটিউট করব, তো করার পরে আমরা দেখি কি পাই। আমাদের যেই 1 নাম্বার সমীকরণটা ছিল আর 3 নাম্বারটা সমীকরণ ছিল, এই যে এই 1 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে কিন্তু এই 2vf cos আলফা মাইনাস 2vf cos এটা কাটাকাটি চলে যাবে যোগ করলে। তো আমরা যোগ করি। 1 নাম্বারটা সমীকরণ ছিল হলো x স্কয়ার ইজ ইকুয়াল টু
ভি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2vf cos আলফা, আর একটা ছিল হলো 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এই যে সাইনগুলো হবে আর কি, ভি স্কোয়ার প্লাস এর এফ স্কোয়ার মাইনাস এর 2vf cos আলফা। আমরা এটাকে যোগ করতেছি, যোগ করলে হচ্ছে হলো আমাদের 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2v স্কোয়ার প্লাস এর 2f স্কোয়ার। আমরা এটাকে এক পাশে সাজায় লিখি, সেটা হচ্ছে আমাদের 2v স্কোয়ার প্লাস এর 2f স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখা যাক সমীকরণ থেকে আর কি করা যায়। এই যে 2 নাম্বার সমীকরণ আছে, এখান থেকে আমি এই যে 3 এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে এইটা এবং এইটা কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা করতেছি কি যে 2 প্লাস 2 ইন্টু 3। 2 নম্বর সমীকরণটা ছিল হলো 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস এর 4f স্কোয়ার প্লাস এর 4vf cos আলফা, এন্ড ওইটাকে 2 গুণ করলে আমাদের হচ্ছে হলো 8x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2v স্কোয়ার প্লাস এর 2f স্কোয়ার মাইনাস এর 4vf cos আলফা। আমরা এখানে পাচ্ছি হলো 12x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3v স্কোয়ার প্লাস এর 6f স্কোয়ার। আমরা একসাথে এটা পাই হচ্ছে, মানে আমরা এটাকে ভাগ করে দিই 3 দিয়া, যে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু v স্কোয়ার প্লাস এর 2f স্কোয়ার। আমরা এক পাশে এটাকে করলে পাচ্ছি হলো v স্কোয়ার প্লাস এর 2f স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 5 নাম্বার সমীকরণ দিলাম। দেন এই 4 এবং 5 নাম্বার সমীকরণ কিন্তু দুইটা একই রকম দেখতে হইছে, তাহলে আমরা এটাকে বজ্র গুণন করে ফেলাই, যে 4 ও 5 বজ্র গুণন করলে পাচ্ছি কি যে v স্কোয়ার ইজ ইকুয়াল টু f স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার। এখন দেখা যাক আমাদের নিচে কি আসবে। এই v স্কোয়ার আছে, তার মানে 2 আর 2 4, দেন 4 দুগুণী 8, 8 মাইনাস 10। ওকে, সো আমরা পাচ্ছি হলো 8 মাইনাস 10, এখানে যেহেতু মাইনাস ছিল আবার এটা হলো প্লাস হয়ে যাবে, সো এখানে মাইনাস 8 প্লাস 10। ওকে, এখানে আমরা পাচ্ছি হলো f স্কয়ার, না দ্যাট উইল বি এটা এটা 5 প্লাস 8, ওকে 5 প্লাস 8 মাইনাস 5 প্লাস 8 c স্কয়ার x স্কয়ার, এটা এবং এটা, তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2। তো আলটিমেটলি আমরা পাচ্ছি হলো v স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু f স্কয়ার বাই 3 ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই 2। আমরা এটাকে লিখতে পারি v স্কয়ার অনুপাত f স্কয়ার অনুপাত x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 অনুপাত 3 অনুপাত 2। যেটাকে আমরা স্কয়ার সরাই দিব, v অনুপাত f অনুপাত x অনুপাত ইজ ইকুয়াল টু √2 অনুপাত √3 অনুপাত √2। সো আমাদের আলটিমেটলি এটা ছিল। আসলে দেখি আমাদের প্রমাণ কি করতে বলছে। ওকে, সো নেক্সট লাইনটা এভাবে আসবে। এটাকে আমরা লিখতে পারি হলো 2 বাই √2 ইজ ইকুয়াল টু 3 বাই √3 ইজ ইকুয়াল টু 2 বাই √2। সো এটা আমাদের আজকে ছিল প্রুফড, এন্ড আমরা দেখি প্রুফ ঠিক আছে কিনা। v অনুপাত f অনুপাত x 2 বাই √2 3 বাই √3 2 বাই √2। হ্যাঁ, তো আমাদের এই প্রবলেমটা এখানেই সলভড। তো এই প্রসেসে আমরা এই প্রবলেমটা সলভ করব। ধন্যবাদ।